দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। আর তুমি যখন বাটিয়ারি সুর দিবা যুবক, জান্নাতে পুরা জান্নাত ডান্স করবে, পুরা জান্নাত, পুরেরা পর্যন্ত বাহির হয়ে চলে আসবে, এসব বলবে আওয়াজ, তোমার আওয়াজে পাগল হয়ে যাবে সব, পাগল। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে কি বার? কি বার? দূর বেটা, শুক্রবার শুরু হয়ে গেছে আজকে। কি বার আজকে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে দাওয়াত খাওয়াবে আল্লাহ প্রতি শুক্রবার। কোটি কোটি আইটেম পাক করবে, কোনো বাবরচি করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। নারী আলাদা, পুরুষ আলাদা খাবে, খাওয়া শেষ আল্লাহ বিশেষ পোশাক পরাবে নারীদেরকে, পুরুষদেরকে। ওই পোশাক জান্নাতে কোনোদিন দেখে না, আর কোনোদিন দেখবে না। প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরাবে, সুগ্রাম লাগায় দিবে আল্লাহ। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, বিশেষ শরাব পানীয় আল্লাহ নিজের কুদরতি হাতে বইরা প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় দিবে। কোরআন বলে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে পান করায় দেবে। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট, পুরস্কার দিবে, উপটোকন দিবে। সারা দুনিয়ার ট্রাক যদি একজনের জন্য আনা হয়, গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দেবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি কি বলমু? আবার হুজুররা রাগ হয়ে যায় কিনা বলমু? মাঝে মাঝে তো হাসতে হাসতে ও কয়, তুমি তো ওই পুরানটাই, ঠিক না? ওই যে হুজুরে আসে, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি কি হবে? শুক্রবারে হয় হয়, নারী আলাদা, পুরুষ আলাদা। এখন এরা ভাবতেছে দুইজনই যদি চেঞ্জ হইলো, একজন আরেকজনের চিনবে কি করে, ঠিক না? দুইজন তো দুই জায়গায়, ঠিক না? নারী ওদিকে চেঞ্জ হয়েছে, পুরুষ এদিকে, চিনবে কি করে, ঠিক না? এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি এদিকে চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। দুইজন বাইরে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। যাইতে যাইতে সুপার মার্কেটের ভিতরে ঢুকবে, জান্নাতের সুপার মার্কেট। সব সাজানের জিনিস লাগানো থাকবে, সাজানের। জান্নাত আল্লাহ সাজায় দিছে, তারপরও মন ভরবে না। ওইখানে আরো নতুন নতুন শোপিস রাখা থাকবে, যেটা দিয়ে জান্নাত সাজাবে। যা মনে চাবে, কোনো টাকা দিতে হবে না, নিবে আর ফেরেশতারা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতিদিন 2 বার সমুদ্র সৈকতে যাবে। জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? কয়টা? যেমন বাংলাদেশে 2টা সৈকত। কয়টা? একটা কি কক্সবাজার, আর একটা কুয়াকাটা, ঠিক না? হ্যাঁ আছে এখানে। কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? কি জুতা? বার্মিস। সব গোসল করতে নামে না, বারবার তাকাইছে, ওইখান থেকে জুতা দেখাইছে, একবারে মাইরা সাইজ, ঠিক না? জান্নাতে ডেলি 2 বার সৈকতে যাবে, সকালে একবার, বিকালে একবার। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। প্রথম আড্ডা হবে, আড্ডা। বাংলাদেশিরা আড্ডা দিবে আলাদা জায়গায়, আড্ডা দিবে প্রথমে, পরে খাওয়া দাওয়া হবে।
সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ ওই লুকানোর থেকে বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে। আরে বোঝো, বুঝে নাই মনে হয়, ঠিক না? বুঝবো কোথেকে? দুনিয়ায় কয় ডানা কাটা, ওইটা তো ডানা আলা, ঠিক না? দুনিয়ারটা কি? কেননা পর্দারতে বাহির হইলে আর ডানা থাকে না, কি থাকে না? এই জন্যই তো ওরা শীষ দেয় আর কয় ডানা কাটা, ঠিক না? জান্নাতেরটা ডানা আলা, চোখে চোখ পড়বে, সাথে সাথে বুকে লাগবে, লাগে আর চিৎকার দিবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন এত দেরি করলি? কবের থেকে তোর আশায় বসে আছি। সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। এইখানে মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসা দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, ফুলও লয়ে গেল, হোটেলও খায়া গেল, পার্সেলও লয়ে গেল, পারল না আমার কলিজাটা নিতে, তারপরও বাড়ির যায় লেখা পাঠায় দিল না I.U। ওইখানে দেখা যাবে কতটুক ভালোবাসা। হয় হয়, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, ওই রাজত্ব দিয়ে কিনবে। শর্ত হইল মানুষ বানাও, কি মানুষ হও। এই জন্যই আমার কথা শুরু ছিল, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে এত বড় প্রিয় পাত্রটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, কোনোদিন বলতেন না জানোয়ার, কোনোদিন কুকুর বলতেন না। মাসালুহুম কামাসালিল কালব, আল্লাহ বলে ওদের দৃষ্টান্ত কুকুরের মতো। কোনোদিন জানোয়ারের থেকে অদম বলতেন না। বালহুম আদাল, প্রিয় পাত্রকে কেউ এরকম বলে না। বোঝা গেল আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হবে না, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হবে না। আর মানুষ হওয়া ব্যতীত আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো না। কি জান্নাত চান না দুনিয়া নিয়েই খুশি? হ্যাঁ না, মনে হয় পাগলার মানুষ পাগলা পাই খুশি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, খুশি। বড় আফসোস করতে হবে কিন্তু, কাল কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করায়, জান্নাত একদিকে জাহান্নাম একদিকে, আমাদেরকে মধ্যখানে দাঁড় করাবে। যদি মানুষ না বানাইলাম, প্রথম জান্নাত দেখাবে, চক্ষু কপালে উঠবে আর বলবে আল্লাহ এটা কার? তো আল্লাহ বলবে ছিল তো তোমারই। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তুমি তো দুনিয়ার জীবন নিয়েই খুশি ছিলা, জান্নাত তো তুমি নেও নাই। যদিও আমি তোমাকে প্রমাণ দিছিলাম, মুসলমানের ঘরে জন্ম দিছিলাম যে তুমি জান্নাত যেন পাও, উম্মতে মুহাম্মদী বানাইছিলাম তুমি যেন হাত বাড়ায়া জান্নাত নেও, কিন্তু তুমি তো জান্নাত নেও নাই, তুমি তো পাগলা পাইয়ে খুশি ছিলা। ও যুবক, রাগ হয়ে যাবা? হ্যাঁ, পাগলা কি গুলশানের চেয়ে উন্নত? হ্যাঁ, তাহলে কি পায়া হারায় গেলা কও? মানতাম পাগলা যদি গুলশানের চেয়ে উন্নত হইতো তো পাগলার নারী পুরুষ বলতো কমসে কম গুলশানের চেয়ে উন্নত তো পাইছি, জান্নাত না পাইলেও চলবে। না পাগলা বনানীর চেয়ে উন্নত, না ধানমন্ডি, না বাড়িদারা, না উত্তরা। পাগলার নাগরিক সুবিধা কি উত্তরার চেয়ে বেশি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি পায়া বুঝা গেলাম? এই পুরা মজমায় তো একজন হবে না যার কাছে আইফোন প্রো ম্যাক্স আছে, 15 প্রো ম্যাক্স আছে। এক যুবক তো হলেই কয়টা হবে? দুই একটা। পাইছো একটা চায়না সেট, ওপ্পো আর সপ্পু, ঠিক না? এটা পাই হারিয়ে গেল। কয়জনের কাছে এখানে আইফোন প্রো ম্যাক্স আছে? কি পায় হারিয়ে গেলাম? বলো কয়জনের কাছে বাংলাদেশের দামি ব্র্যান্ডের টি শার্ট আছে এখানে? একজনের গায়েও তো দেখতেছি না বাংলাদেশের দামি ব্র্যান্ডের টি শার্ট, যেই টি শার্ট 60,000 টাকা দাম।
কার গায়ে এখানে আছে বাংলাদেশের সবচেয়ে দামি ব্র্যান্ডের পাঞ্জাবি, যেটা এই রোজায় বিক্রি হয়েছে 60-70 হাজার টাকা? একজনের গায়েও তো নেই। কি পায়ে হারায় গেলাম? 60-70 বছরের জীবন, ছোট একটা জীবনের বিনিময়ে দিতে চাইতেছেন। 70 বছরের ভিতরেও কনসিডার 2 বার। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। প্রথম 15 বছর কনসিডার, কোনো মাফ, কোনো হিসাবের খাতায় লেখা হবে না। লেখাও হবে তো নিষ্পাপ লেখা হবে। সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাপ লেখা হয়। 70-এর থেকে 15 গেলে আর থাকে কত? আরে কত থাকে? 55। যতক্ষণ আমরা ঘুমাই ততক্ষণ মাপ, কলম উঠানো থাকে। রুফিয়াল কলম না ইম হাত্তা ইয়াস্তাইকিদ। ছোট একটা জীবনের বিনিময়ে জান্নাত দিতে চাইতেছে। কি পায়ে আমরা খুশি হয়ে গেলাম, ভুলা গেলাম জান্নাত। আমি তো পাগলা ওই সময় চিনি, যেই সময় বর্মির থেকে নৌকা দিয়ে আসতে হইতো। আমি 2-4-10 বার আসছি বর্মির থেকে নৌকায় পাগলা বাজারে। পাগলা বাজারের শেষেই একটা মসজিদ আছে। আমি 10 বার হবে ওই মসজিদে আসছি। সারা রাত্র ছাদে বসে গেল। কি পায়ে হারায় গেলাম, জান্নাত ভুলে গেলাম, নিজেকে মানুষ বানানো ছেড়ে দিলাম। এই উম্মতের তো বেশি করার দরকার ছিল না। 24 ঘন্টায় 2টা কাম করলেই মানুষ হয়ে যাবেন। পারবেন? পারবেন? হ্যাঁ, কয়টা কাম? কয়টা? বুকে হাত দিয়া বলেন পারবেন? পারবা যুবক, পারবা? তুমি মানুষ হয়ে যাবা, মানুষ। তোমাকে আমি ইসলামে লেখা দিচ্ছি, তুমি মানুষ হয়ে যাবে। আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে কিনবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। এই জন্য এখানে ব্যথা বেশি যে আমার জাতি কি পায় আল্লাহ ভুলে গেল, জান্নাত ভুলে গেল। রমজানে তো উচিত ছিল বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়া। এক দল আরেক দলকে বলতো, এক গ্রুপ আরেক গ্রুপকে বলতো পুরা পেট ভরা ইফতারি না দিতে পারি তাতে কি আসে যায়, আমি তোমার জন্য 1 ঢোক পানি পাঠাবো, তুমি পানি দিয়ে ইফতারি করো, আমার জান্নাত হয়ে যাবে। তো দ্বিতীয় গ্রুপও বলতো আমিও তোমার জন্য 1 ঢোক পানি পাঠাবো, তুমি আমারটা দিয়ে ইফতারি করো, আমারও জান্নাত হয়ে যাবে। রমজানের চাঁদ উঠতে দেরি, বাংলাদেশের মানুষ মিছিল করতে দেরি হতো না যে আমাদের জান্নাত কমপ্লিট। কিন্তু এই রোজায় তো এই বাজারেও পাওয়া যায় না, কান্দিপাড়া বাজারেও পাওয়া যায় না। আজানের সময় কোনো দোকানদার পানির বোতল নিয়ে ছুটতেছে, যদি জিজ্ঞাসা করে পানির বোতল নিয়ে ছুটোস কেন, বলে কোনো পথিক পাই কিনা রোজাদার, ওকে আমার পানিটা দিয়ে ইফতার খোলাইতে পারি কিনা। ওই সময়ও তো দোকানে পানি কিনতে গেলে 30 টাকার পানি হয়তো 60 টাকা হতে বসছে। 30 টাকার পানি 60 টাকা না হোক 40 টাকা তো অনেকে নিছে, জানে ও রোজা খুলতে হবে, না নিয়ে যাবে কোথায়। হায় হায় হায়, পারবেন 2টা কাম করতে? হ্যাঁ, আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না। ওয়াদা? ওয়াদা? নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ ডাকে আর আসে না। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কি আল্লাহ বললে কয় নেকি?
আল্লাহ বলার 40 নেকির গাঠটি অন্য 40 নেকির গাঠটির মতো না। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান না? সমান না। গাঠটি কোনটা বড়? কত বড়? অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকির গাঠটি এত বড়, মিজানের পাল্লায় জাগা নিবে না। নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছে। আল্লাহ, ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে। 90% মুসলমান, 90% নারী পুরুষ নামাজ পড়ে না। জান্নাতে চাবি দিতে ডাকে। এই জন্য প্রথম অনুরোধ, 24 ঘন্টায় প্রথম কাজ আজকের থেকে নামাজ। জান দিতে পারি কিন্তু নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? সত্য? ভুল হবে না তো? যুবকরা কি বলে? ছাড়বা? হ্যাঁ, ছাড়ো না যুবক, পায়ে হাত দিয়া। বড় আফসোস করবে, তুমি জানো না তোমার সেজদার দাম কত। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের নৈকট্য পাওয়ার জন্য, একটা সেলফি নেওয়ার জন্য মানুষ যদি সারা দিন, দিনের পর দিন ঘুরতে পারে, জুতার পরে জুতা ক্ষয় করতে পারে, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করতে দেরি করে না। আল্লাহ চিৎকার দিয়া বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতা, এই যুবককে নিয়ে আমি তোমার উপরে গৌরব করি। 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না। পারবা? 24 ঘন্টার প্রথম কাম। দ্বিতীয় কাম হলো 24 ঘন্টার যখনই ঘুমাইতে যাব, দিনে ঘুমাই আর রাত্রে ঘুমাই, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাব। পারবেন? পারবেন? পাক্কা? হ্যাঁ, আমি যুবকদেরকে বলতেছি, বিশেষ করে 6 মাস করে রাখো। কসম খোদার, এই খোলা আকাশের নিচে বসা বলতেছি, তুমি এই 6 মাসে যা দেখবা স্বপ্নে, এটা বলার জন্য তুমি আমাকে খোঁজবা। আমার কাছে শত শত প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ, সুন্নাহ আলহামদুলিল্লাহ। শুধু আমার স্বজাতি না, আমাদের জাতিরও না, এরকম লোকেরও প্রমাণ আছে। হুজুর, আমি করি ডেলি, কিন্তু আল্লাহ আমাকে যা দেখাইতেছে, আমাকে কবে আপনাদের কাছে করবে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলতেছি। আমি নাম বলবো না কোন সম্প্রদায়। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? আরে বলেন না, কি করব? মাপ চায়া
ঘুমাবো। মাপ চায়া কার কাছে মাপ চাবো? হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে, সুযোগ হাতের থেকে চলে যাবে, বড় আফসোস করতে হবে। এই জন্য 24 ঘন্টায় এই দুটা কাজ করব। পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ। তাই আমি মানুষ হয়ে যেতে পারবো। আর আল্লাহ আমাদেরকে কিনবে কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া কিনবে। মনে থাকবে তো? জান্নাত চিনলাম তো, অল্প একটু বললাম, অল্প একটু।